সমুদ্রে পৌঁছতে গেলে আমাদের 80 কিলোমিটার রাস্তা এই টোটো করে পৌঁছতে হবে। সঙ্গে আমরা দুদিনের খাবার নিয়েছি এবং গ্যাস। আসছে ভাই আসছে। এই দোকানগুলো একমাত্র রাত্রেই দেখতে পাবেন। ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি। এখন 5টা বাজে, এখনো ভোর হয়নি, দেখতে পাচ্ছ অন্ধকার। এটা হচ্ছে NH60, হালকা হালকা ভোর হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। গুড মর্নিং গুড মর্নিং ভাই, হাত দেখা ভাই। এই টোটোয় করে পৌঁছবো কি না সেটা একটা চ্যালেঞ্জিং বিষয়। 70 থেকে 80 কিলোমিটার রাস্তা আছে। গ্যাস, মুড়ি, দুদিনের যা খাওয়া লাগে আমরা নিয়েছি। এখন আমরা চা দোকানে বসছি, চা খাচ্ছি আর একটু মজা করছি, একটু রেস্ট নিচ্ছি এখন। সকালে আমাদের খাবার ঘুগনি এবং চপ দিয়ে একটু ছাঁটিয়ে দিলাম। ফাইনালি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। আমরা একটা হোটেলে এসেছি, দীঘাতে একটা হোটেলে থাকবো। তো এইখানে রান্না টান্না আমাদের সবকিছু থাকবে। আমরা এই রকম একটা হোটেল দেখেছি, একটা কম বাজেটের যে কোনো হোটেলে দেখলেই হলো। এটা কম বাজেটের একটা হোটেল দেখেছি। এই হোটেলের ডান দিকে হচ্ছে এসি রুম আর বাম দিকে হচ্ছে নর্মাল যে রুমগুলো থাকে, নর্মাল রুম। তো আমরা নর্মাল রুমই নিয়েছি। আর তোমাদের রুমটাও দেখাচ্ছি আমাদের। রুমটা বেশ বড়ই আছে, আমাদের 4 জনের পক্ষে ঠিকই আছে। উপরে একটা ফ্যান চলছে আর নিচের খাটটা দেখছো অনেক বড়ই খাট। আর একটা টিভি আছে, টিভিটা চলে কিনা আমরা একটু পরে টেস্ট করব। আর তোমাদের বাম দিকে দেখাচ্ছি, বাম দিকে এই দিকে একটা কিচেন রুম আছে। এই যে কিচেন রুম, এটা কেউ ইউজ করে না, আমরাও করব না এখন। কিচেন রুম রয়েছে আর এইটা হচ্ছে এই দরজার ভিতরে বাথরুম। আর বাথরুমের ভেতরে একটা কল আছে যেটা দিয়ে সবসময় জল পড়ে। উপরে যেটা আছে এটা ইউজ হয় না, জং পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কোনো দোকানের অভাব নেই, তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রথমে রান্নাবান্না সব কমপ্লিট করে দেবো, তারপরে আমরা সমুদ্রে যাব। এটা তো আমাদের রুম, তোমাদের দেখিয়েছি। এবার এসি রুমটা দেখাচ্ছি, দেখো এক ঝলকে। এটা হচ্ছে এসি রুম আর এইদিকে হচ্ছে কিচেন রুম, মানে এই হোটেলের কিচেনটা এইদিকে। আমরাও এইদিকে রান্না করছি। এই যে আমাদের ওভেন, এখানে বসার টেবিলও আছে, দেখতে পাচ্ছ। আমি তো প্রথম দেখে ভাবছিলাম টিভিটা চলবেই না, তো এখন দেখছি টিভিটা ঠিকঠাক চলছে। 40 টাকা দিয়ে এই পাউচটা কিনলাম। এর ভেতরে মোবাইল রেখে ইউজ করলে নাকি জল ঢুকবে না, কিছুই হবে না, সমুদ্রে স্নান করা যাবে। তো দেখি কি হয়। এখন আমরা নিউ দীঘা যে মেন ঘাট, ওইখানে আমরা এসেছি। অসাধারণ একটি তারা মাছ ধরেছে। বাহ বাহ বাহ, দেখা ভালো করে, দেখা ভালো করে, দেখা। জ্যান্ত আছে না? হ্যাঁ জ্যান্ত জ্যান্ত। গাইজ এখন আমরা সমুদ্রেতে বসছি। আসছে ভাই আসছে। গাইস আমাদের পয়সা নেই, আমরা গরিবের বল তৈরি করেছি। বলটা দেখাই আমার। ও গুড ক্যাচ ভাই, দাঁড়িয়ে যাবো না। আমরা পয়সা দিয়ে একটা নৌকা তৈরি করেছি, এর মধ্যে জুতো রয়েছে, জুতো। নতুন নতুন জিনিস কুড়িয়ে পাচ্ছি। টুপি পেয়েছে ভাই, দাদাকে দারুণ লাগছে। $40 টাকার এই পাউচটা খুবই ভালো, কিন্তু বেশি টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, জল ঢুকে যাওয়ার চান্স থাকে। আমার সেটাই হয়েছে, এই যে ছোট্ট ছেঁড়া থেকে জল ঢুকে গেছিল আমার। তো বেশি টানাটানি করা যাবে না এই পাউচ নিয়ে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের মাংস করেছি, মাংস ভাত খাওয়া চলছে আমাদের এখানে। এই তো সবাই বসছে। এই ভাই ও চিকেন তন্দুরি।
দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার সমুদ্র সৈকতে ঘোরার জন্য। তো এটা হচ্ছে নিউ দীঘার মেন ঘাট, তোমাদের আরেকবার বলে রাখি এটা হচ্ছে নিউ দীঘার মেন ঘাট। এখানে দেখেছো হোটেলে কোনো অভাব নেই, তোমাদের প্রথমেই বলেছি হোটেলে কোনো অভাব নেই, আর খাওয়ার দোকানে কোনো অভাব নেই। এই যে দোকানগুলো দেখছো এই দোকানগুলো কিন্তু রাত্রেই খোলা থাকে, দিনের বেলা 50টার মতো খোলা থাকে, না হলে রাত্রেবেলা 200 থেকে 300টা যতগুলো দোকান আছে সবগুলো দোকান কিন্তু রাত্রেই দেখতে পাবে। আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে বিরিয়ানি 1 প্লেট 120 টাকা করে নিয়েছে, তো আমরা 4টা নিয়েছি আর সঙ্গে একটা স্প্রাইট নিয়েছি। রাতে খাওয়া দাওয়ার পর আমরা সমুদ্র ধারে বসবো বলে বেরিয়ে পড়েছি। এটা সেই জায়গা, দেখতেই পাচ্ছ সকালে দেখিয়েছি, পুরো এলাকা খালি হয়ে গেছে। একটু আগে এখানে একদম লোক ভর্তি ছিল রে। এটা কটা বাজে? এখন বাজে 11টা। দেখি এখন বাজে রাত 11টা। 11টার সময় জল কমে গেছে, এখন ভাটার টাইম, আস্তে আস্তে জল নামতে থাকবে নিচের দিকে। এটা নিচ থেকে ওপরে, এটা নিউ দীঘার মানে মেন ঘাট যেটাকে বলে। পুরো খালি হয়ে গেছে, পুরো এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। সকাল সকাল আবার সেই জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ জায়গাটা দেখে বুঝতেই পারছো এটা সেই জায়গা। রাস্তা দেখে বুঝতে পারি এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে কোনো বৃষ্টি ছিল না। এত সকালে এসেছি তাও দেখো লোক ভর্তি হয়ে গেছে। এই গরমে সকাল সকাল সমুদ্র ধারে বসার মজাই আলাদা। মেঘলা থাকার কারণে আমরা সূর্য মহাশয়কে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমাদের সামনে অনেক লোক চলে এসেছে, তাই আমরা হেঁটে হেঁটে একটু সাইডে চলে গেলাম। তারপরে আমরা সাইডে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম এবং দূরের লোকগুলোকে দেখছিলাম। তারপর একজনকে দেখি সমুদ্রে দাঁত না মেজেই নেমে যাচ্ছিল। গাছ থেকে সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর দেখো। সকালে আমরা চপ আর ঘুগনি কিনে নিয়েছি আর মুড়ি আমাদের সঙ্গেই ছিল। দুপুরে আমরা আবার নিজেরা মাংস রান্না করেছিলাম। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে যাই, কারণ যেই টাইমে হোটেলে এন্ট্রি করি সেই টাইমে হোটেল থেকে বেরাতে হয়। বাড়ি যাওয়ার সময় বিশাল মেঘ দেখতে পাই, তো আমরা ভিজে যাবো, তাই জন্য আমরা পেপার দিয়ে ভালো করে পুরোটাকে ঠিক করে দিলাম। এখন বিকেল 4টা বাজে। আমি এখন এনএইচে এসেছি, এনএইচে দাঁড়িয়ে আমাদের ফিট চলছে, ফিটছে পকোড়া তৈরি হচ্ছে। দে আমাদের পকোড়া শুরু হয়ে গেছে, হাঁড়ির মধ্যে সব গোলানো হচ্ছে। ওহো ভাই সত্যি সত্যি হলুদ দেখি রে, এটা বলা যাবে না, এটা হচ্ছে স্পেশাল সিক্রেট মশলা। আচ্ছা খতরনাক কি সব মশলা মিন জিরা গুঁড়া। ওইদিকে আমাদের গ্যাস জ্বলছে, ওই যে গ্যাস, এটা নাই দিলে কিছু হবে না। এটা হয় নুনটা ইম্পর্টেন্ট। এই দেখি ভাই পকোড়া দেখাও, পকোড়াটা দেখাও। এই পকোড়া ছাড়ো, কি করছো তোমরা? ওহো দারুন দারুন। বাড়ি পৌঁছানোর আগে আমরা খাওয়া শেষ করবো না। দীঘা থেকে চলে এসেছি, এখন আমাদের খাওয়া রান্না চলছে, আমাদের পকোড়ি চলছে, পকোড়ি আর এদিকে পকোড়া। ওটা পকোড়া এটা পকোড়ি। ও আচ্ছা সরি হ্যাঁ এটা পকোড়া এটা পকোড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 হ্যাঁ আচ্ছা 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 ভুলে গেছে, মিস্টেক। এটা লঙ্কা কাটা চলছে, লঙ্কারও কিছু হবে মনে হয়। এটা আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। বাড়ি আর 1 কিলোমিটার বাকি। দেখা হচ্ছে আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা বাই বাই।